আজ বিকালে একটা বার্থডে পার্টিতে আমাদের ইনভাইটেশন আছে। কোথাও যদি যাওয়ার থাকে সারাদিন সকাল থেকেই যেন মনটা কেমন ছটপট করে। আজ আবার বৃহস্পতিবার, সকাল সকাল মা লক্ষ্মীর আরাধনা করে আমি বেরিয়ে পড়েছিলাম জিমে যাব বলে। হঠাৎ মানুষ বলল, শোনো, বিকালবেলায় কিন্তু 5টা নাগাদ বেরিয়ে যেতে হবে। আজকে আবার মাসের 29 তারিখ, একদম শেষ। মান্থ এন্ডে অফিসে কাজের চাপ কতটা বেশি থাকে আশা করি তোমরা জানো। আমি দরজা থেকে বেরিয়ে পড়েও ট্রেনারকে ফোন করে দিলাম, আজ আর আমার যাওয়া হবে না, অফিসে একটু তাড়াতাড়ি লগ ইন করতে হবে। বিকালে মা অবশ্য বাড়িতেই থাকবে, আমরা 3জনে যাব। দিনের বেলায় যে রান্নাটা করব সেই রান্নাটাই একটু বেশি করে রেখে দেবো, রাতে মায়ের হয়ে যাবে। প্রতিদিনই সকালটা শুরু হয় আমার এমনই কোনো গরম জল দিয়ে। আজ আর তেমন কিছু বানাতে ইচ্ছা করছিল না, একটু লেবু মধু জল বানিয়ে নিলাম। কোনো দিন ব্ল্যাক কফিও তৈরি করি, আবার কোনো দিন লিকার চাও খেয়ে নিই। তবে যেটাই করি তার সাথে একটু লেবু অ্যাড করার চেষ্টা করি। জানো তো বন্ধুরা, ঘরে না দুটো পাকা পাকা আম আছে। খাওয়ার শেষ পাতেই সাধারণত আম কেটে আমরা খাই, কিন্তু আজ ভাবছি একটু আমের স্মুদি বানাবো, মানে ম্যাঙ্গো শেক আর কি। আম খাওয়া তো পরের কথা, হাতে নিলে যেন মনটা ভরে যায়। আর আমগুলো না খুব মিষ্টি। সকালে দুধ আর দই কেনার সময় একটু রোজ ফ্লেভারের লস্যিও কিনে নিয়েছিলাম। এই লস্যিটা খেতে না বেশ ভালো লাগে, কিন্তু আজ আমি এটা কিনেছি ম্যাঙ্গো শেক বানাবো বলে। বেশিরভাগ দিন সকালের ব্রেকফাস্টটা আমি ওই দই চিড়ে কলা বা ওভারনাইট ওট মিল্ক বা এরকম কোনো স্মুদি জাতীয় জিনিসই সাধারণত রাখি। চেষ্টা করি ব্রেকফাস্টে আর গ্যাস না জ্বালানোর। আসলে পুরো দিনের মধ্যে সব থেকে ব্যস্ত থাকি আমি সকাল টাইমে, তাই ব্রেকফাস্টটা ইজি রাখারই চেষ্টা করি। ম্যাঙ্গো শেক বানাচ্ছি দেখে ন্যানো কিন্তু আমার কাছে চলে এসেছে, কিন্তু এটা আমের জন্য নয়, একটা অন্য কারণে এসেছে, সেটা আপনাদের বলছি একটু পরে। এই আমুলের লস্যিটা না বেশ মিষ্টি, সেই জন্য আমি আর চিনি অ্যাড করব না। তার সাথে আমের মিষ্টতা তো রয়েছেই। খুব বেশি ঠান্ডা খাবো না বলে আমি এসে আর ওটাকে ফ্রিজে ঢোকাইনি, বাইরেই রেখে দিয়েছিলাম। এর সাথে একটু ওটসও আমি অ্যাড করে দেবো। ওটসের কিন্তু নিজস্ব তেমন কোনো টেস্ট নেই, কিন্তু এটাকে বিভিন্নভাবে বানালে খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। কিছুদিন আগে অনলাইনে একটা চুড়িদার নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম না? ভাবছি আজকে রাতে ওটাই পরে যাব। কেনার পর থেকে একদিনও পরা হয়নি। আপনাদের কেমন লাগে জানি না, নতুন কিছু কেনা হলে না আমি সেটাকে কতক্ষণে আগে ব্যবহার করব তার জন্য মনটা ছটপট করে। সেটা কোনো ড্রেস পোশাক হোক বা কোনো সংসারের জিনিস। চলুন, স্মুদিটা আমার রেডি। এখন আমি এটাকে কাঁচের গ্লাসে ভালো করে ঢেলে নিই। একটু আমটাকে অল্প অল্প রেখে দিয়েছি যাতে মুখে পড়লে একটু ভালো লাগে। এবার আপনাদের জানাই ন্যানো তখন কি বলছিল। ন্যানো এসেছিল ওই যে চকলেট সিরাপটা দেখছেন না, ওইটাকে শুধু খাওয়ার জন্য। আমি বললাম আমি টপে দিয়ে দিচ্ছি, তুই আগে এটাকে ফিনিশ কর, তারপর না হয় আর একটু দেবো তোকে। ভাবলাম একটু টপে একটু ফুলের ডিজাইন করে দিই, কিন্তু ঠিকঠাক হলো না, কি একটা হয়ে গেল। যাই হোক, খেতে তো ভালোই লাগবে আশা করি। আসলে যে কোনো জিনিসের ডেকোরেশনটা না আমার কাছে একটা বড় ভূমিকা পালন করে। আগে তো সেটাকে দেখে ইন্টারেস্ট পাবো, তারপর তো সেটা ব্যবহার করব। ন্যানো এখানে খেতে থাক, আমি ততক্ষণে বাকি কাজগুলো করে নিই। এই যে এখন ন্যানো এটা খেয়ে নিল, এরপর কিন্তু এখন ন্যানোর পেটে ভালো মতো থেকে যাবে। আর এদিকে ন্যানোকে দেখুন আলমারি খুঁজে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে কোন জামাটা রাতের জন্য পরবে। যাই হোক, রাতে যেহেতু যাওয়ার আছে সেই জন্য ভাবলাম আজকে একটু ডিমের ঝোল করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমের ঝোলটা অবশ্য আমি শুধু আলু দিয়ে করব না, একটু পটল এনেছি, পটলও দিয়ে দেব। যে কোনো খাবারে যদি সামান্য একটু গ্রিনারি ব্যাপারটা না থাকে না, আমার ঠিক মন ভরে না। ডিমগুলো ভেজে তুলে নিলাম, এরপর কড়াইয়ে তেলের মধ্যে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়েছি ওই যা থাকে আর কি, পেঁয়াজ, আদা, রসুনের পরিমাণটা আমি খুব একটা বেশি দিইনি, যেহেতু খুব গরম পড়েছে ভাবলাম রসুন একটু কম খাওয়াই দরকার। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এখন আমি আগের থেকেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এই আলু আর পটলটা, যাতে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মশলার মধ্যে ওটা আমি দিয়ে দিলাম, এরপর আরেকটুখানি নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ডিমগুলো যদি ঝোলের সাথে ফোটে তাহলে টেস্টটা আরও ভালো হবে। বিশ্বাস করুন বন্ধুরা, আজ আমি সত্যি খুব ব্যস্ত। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।